এই ভিডিওতে আমরা জানবো মানুষের যে কেনার প্রসেস, অর্থাৎ আপনি যে অডিয়েন্স নিয়ে কাজ করছেন সেই প্রসেসটা কি। তো চলেন আমরা প্রসেসটা জানি, কারণ হচ্ছে আপনি আমি যখন প্রসেসটা না জানবো তখন আমাদের অডিয়েন্স নিয়ে আমরা প্রপারলি কাজ করতে পারবো না, আমাদের কন্টেন্ট আমরা প্রপারলি রেডি করতে পারবো না। একজন মানুষের কেনার প্রসেস হচ্ছে প্রথমেই মানুষের হয় প্রবলেম ফেস করে অথবা তার মধ্যে কেনার একটা ডিমান্ড তৈরি হয়। তারপর আসেন প্রবলেম সে ফেস করলো অথবা তার মধ্যে একটা ডিমান্ড ক্রিয়েট হলো, এরপরে সে হচ্ছে সলিউশনটা আসলে খুঁজে, এই সলিউশনটা আমি কোথায় পাইতে পারি, অথবা সে কী করে ভিডিও বা কন্টেন্ট ফেসবুকের থ্রুতে হোক দেখে। এবার কি হয়, এবার হচ্ছে সে দেখতেছে বা সলিউশন পাইলো, সে একটা কম্পেয়ার করার চেষ্টা করে, কারণ একটা প্রোডাক্ট নিয়ে তো আর একজনই কাজ করে না, একই প্রোডাক্ট নিয়ে অনেকেই কাজ করে। তো এই জিনিসটা তার মধ্যে তৈরি হয় যে আসলে সে কম্পেয়ার করে। এখন কম্পেয়ার কী করে এই বিষয়টা আমাকে বুঝতে হবে। কম্পেয়ারের মধ্যে আমি দেখব যে আসলে সে প্রোডাক্টের অথবা সার্ভিসের কি করে ফিচারগুলো দেখে আসলে। তারপর হচ্ছে সে এই প্রোডাক্টটা নেওয়ার পর অথবা সার্ভিসটা নেওয়ার পর তার অ্যাকচুয়ালি বেনিফিটসটা আসলে কি হবে, এই বেনিফিটসটা সে আসলে বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে। এবার এই জিনিসটা ক্লিয়ার, তখন সে আসলে প্রাইসিং ব্যাপারটা চিন্তা করে যে আচ্ছা প্রাইসিংটা কীরকম। তারপর আসেন সে একটা অফার, আপনি কি কোনো অফার দিচ্ছেন কিনা বা অফারের আওতায় আছে কিনা সেই ব্যাপারটা সে ক্লিয়ার হতে চায়। তারপর আসেন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের যদি সে মনোপুত রেজাল্ট না পায় বা মনোপুত আপনার তার ডিমান্ড বা প্রবলেমটা যেটা সে ফেস করতে সেটা যদি ক্লিয়ার না হয়, তাহলে যেটা হয় সেটা হলো সে এই সময়টা সে রিফান্ড অথবা রিটার্ন এই পলিসিটা আপনার কি সেই জিনিসটা আসলে জানতে চায়। তারপর আসেন এই হলো তার কম্পেয়ার। এই সময় এই কম্প্যারিজমের করের মাধ্যমে সে আসলে অ্যাকচুয়ালি কি করে ডিসিশন নেয় যে আসলে সে কি কিনবে, তার মধ্যে একটা ডিসিশন তৈরি হয় যে আসলে সে কিনবে কি কিনবে না। তাহলে কি পারচেজ ডিসিশন। তারপর আসেন এই পারচেজ ডিসিশন সে যখন ক্লিয়ার হয় যে না সে এখন কিনবে, তার মধ্যে একটা কেনার একটা পারচেজ অ্যাকশন তৈরি হয় যে আসলে হ্যাঁ আমি এখন কিনবো। এই অ্যাকশনের সময় আপনাকে আমাকে যে কাজটা করতে হয় সেটা হলো যে কল টু অ্যাকশনটা প্রপারলি যদি আমি না দিতে পারি তখন আসলে কাজটা তেমনভাবে করে না। কেনার প্রসেসটা যেটা আসলে আমাদের যে কেনার প্রসেস, এই কেনার প্রসেসটা আপনি এখন ক্লিয়ার হয়ে গেলেন যে প্রবলেম অথবা ডিমান্ড ক্রিয়েট হয় কাস্টমারের মধ্যে বা অডিয়েন্সের মধ্যে, তারপর সে সলিউশনটা খুঁজতে থাকে অথবা আমি দেখাই কন্টেন্টের মাধ্যমে। তারপর সে কম্পেয়ার করে, কী কম্পেয়ার করে, ফিচার, বেনিফিট, প্রাইসিং, অফার, রিফান্ড পলিসি, রিটার্ন পলিসি, ডেলিভারি চার্জ আছে কি নাই। তারপর সে এগুলো দেখার পরে বা এগুলো বোঝার পরে তার মধ্যে ডিসিশন একটা ক্রিয়েশন তৈরি হয় যে সে পারচেস করবে কি করবে না। এই সময় এসে করার ক্ষেত্রে যে অ্যাকশনটা তৈরি হবে পারচেজ অ্যাকশন, তখন যে আপনার আমার কল টু অ্যাকশনের জায়গাটা ক্লিয়ার হতে হয় বা ক্লিয়ার করতে হয়। এখন আমাদের যে কাজটা হচ্ছে এই জায়গাগুলো নিয়ে মূলত আমাদেরকে কন্টেন্টের কাজ করতে হবে। আমাদের কন্টেন্ট কাজ করে না আসলে আমরা যখন এই ব্যাপারগুলোতে প্রপারলি কাজ করতে পারি না। দেখেন আমি কন্টেন্টে কি করি, ওই যে নির্দিষ্ট যে ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করি, কিন্তু এখানে যে কাস্টমারের অ্যাকচুয়াল প্রবলেম যে সেটা ফেস করতেছে এটা আমরা প্রপারলি করতে পারি না, অথবা সে যে তার মধ্যে যে ডিমান্ড ক্রিয়েট হয়েছে এই ডিমান্ড নিয়ে আমরা তাকে কন্টেন্টে ক্লিয়ার করতে পারি না। তারপর আসেন যে সলিউশন যে খুঁজতেছে সে জায়গাটায় বা দেখতেছে, এই সময় তো আপনার ভিডিওই দেখতেছে না, আপনার অনেক কম্পিটিটর, একটা প্রোডাক্ট নিয়ে অনেক কম্পিটিটর, সেই কম্পিটিটর দেখে সে আসলে কার্ডটা নেবে, আপনারটা কেন নেবে। তা আপনাকে কী করতে হবে, এই যে কম্পেয়ার যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরই মূলত আমার কন্টেন্টে সবচেয়ে বেশি কাজ করতে হবে। কারণ আপনি প্রবলেম বা ডিমান্ড দিয়ে আপনি কী করছেন, তার ইন্টারেস্টটা নিলেন যে সে আপনার ভিডিওটা দেখবে বা কন্টেন্টটা পড়বে বা ল্যান্ডিং পেজে যাবে, তাই তো। ইন্টারেস্ট তৈরি করার পরে আপনার তো এই জায়গাটা ক্লিয়ার করতে হবে, না হলে আপনার কাছ থেকে না নিয়ে আপনার কম্পিউটারের কাছ থেকেই তো নেবে, তাই তো। তা আমরা এখানে কন্টেন্টে এই জায়গাগুলো ক্লিয়ার করি না। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে বুঝতে হবে যে আমার অডিয়েন্স যেই টাইপের ওই টাইপের ব্যাপারগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। বাংলাদেশের অডিয়েন্সের মধ্যে একটা বেশি প্রবণতা যেটা দেখা দেয় সেটা হলো যে আপনি তাকে কী ধরনের অফার দিচ্ছেন, তারপর হচ্ছে আপনার প্রাইসিং ব্যাপারটা কীরকম, এই ব্যাপারগুলো হচ্ছে। আর হচ্ছে যে রিটার্ন এবং হচ্ছে রিফান্ড আর
এই ব্যাপারগুলো যদি আপনি ক্লিয়ারলি করতে পারেন তাহলে আপনার কন্টেন্টের ক্ষেত্রে, অবশ্যই আমি যেহেতু কন্টেন্ট নিয়ে বলছি, তখন দেখা যায় যে আপনি আপনার কম্পিটিটর থেকে কম্পিটিটিভ জায়গায় আপনি আগায় থাকবেন। আর হচ্ছে আরেকটা জায়গায় যে কাজ কন্টেন্টের ক্ষেত্রে, কল টু অ্যাকশনটা আমরা আসলে অনেক সময় ভুল করি। কারণ আপনি শুরুতে ইন্টারেস্ট দিয়ে কন্টেন্টটা আপনি কনজিউম করলেন অডিয়েন্সকে, কিন্তু লাস্ট কল টু অ্যাকশন যদি আপনি প্রপারলি কন্টেন্টে না বলতে পারেন, তখন দেখা যায় যেটা আপনার অডিয়েন্স আপনার কথা শুনলো, তার কাছে ভালো লাগলো, সে কী করলো, তার মধ্যে একটা এই যে কেনার যে ডিজায়ারটা, সেই ডিজায়ারটা ফিল হলো না, বা তার আর্জেন্সিটা তৈরি হলো না, সে কিন্তু আর কিনবে না। সো আমি যখন এই প্রসেসটা এখন ক্লিয়ার হলাম, তো এখন আমাকে যেটা করতে হবে, এই জায়গাগুলো নিয়ে কন্টেন্টে কাজ করতে হবে। এখন কন্টেন্টে কী কী কাজ, কন্টেন্টে কত ধরনের কাজ, কন্টেন্ট আসলে আপনি ইমপ্রুভ করবেন কিভাবে, এই টোটাল ব্যাপারগুলো নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি। আমি গত প্রায় 6 মাস হলো ভিডিও দিয়েছি। আপনি সেই ভিডিওগুলো আপনি দেখবেন এবং ভিডিওর আপনি থাম্বনেল অথবা হেডলাইন দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওটা কী রিলেটেড। তো আপনার প্রয়োজনে যে জানার বিষয়গুলো আছে, ওই ভিডিওগুলো আপনি ক্লিক দিয়ে এই ডিটেলসগুলো আপনি জেনে নেবেন। এখানে আমি কখনো কন্টেন্টের ফর্মুলা দিয়েছি, কখনো কন্টেন্টের স্ট্র্যাটেজি দিয়েছি, কখনো স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দিয়েছি। তো এই ব্যাপারগুলো আপনি আপনার জায়গা থেকে জেনে তারপর হচ্ছে এই প্রসেসে আপনি কি করবেন, কন্টেন্টটা রেডি করবেন। কন্টেন্টটা বললে ভুল হবে, কন্টেন্টগুলো রেডি করবেন, তারপর আপনি আপনার অ্যাডসে যাবেন। কেননা আমি জানি যে আসলে একটা কন্টেন্ট দিয়ে আপনি যখন অ্যাডসে চালাবেন তখন কিন্তু কাজ করবে না, আপনাকে অবশ্যই টেস্ট করতে হয়। তো টেস্ট করার জন্য অবশ্যই একাধিক কন্টেন্ট, মিনিমাম আপনি 3 থেকে 5 ধরনের কন্টেন্ট আপনাকে বানাতে হবে। এটা আপনি একেবারে স্ক্র্যাচ যদি হয়ে থাকেন, মানে অর্থাৎ আপনি নতুন উদ্যোক্তা, সেক্ষেত্রেও একই ফর্মুলা। আবার আপনি যদি বিজনেস করতেছেন, আপনার তো বিজনেসও ডাউন হবে, একই কন্টেন্টে বারবার কাজ করে না। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে কী করতে হবে, একাধিক কন্টেন্ট বানিয়ে আপনাকে আবার নতুন করে টেস্ট করে উইনিং অ্যাডস বা উইনিং কন্টেন্ট বের করে আপনাকে আবার সেলটাকে হয় স্টেবল রাখতে হবে, নয় আপ করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এখান থেকে উপকৃত হবেন এবং আপনি অন্যকে উপকৃত করার জন্য আমি যেটা অলওয়েজ বলি, আপনি ভিডিওটি আপনার যারা আশেপাশে উদ্যোক্তা আছেন এই ভাই এবং বোনদেরকে আপনি শেয়ার করবেন। তাহলে আপনি যেভাবে উপকৃত হচ্ছেন, আরেক ভাই বা বোন সে উপকৃত হলে দেখা গেছে যে তার বিজনেসের জন্য ভালো হবে। তো আমি আশা করি আপনার ভালোর জন্য আমি যেরকম কি করতেছি, আমার কাজের বাইরে আমি একটা সময় দিচ্ছি, তো আপনার একটা দায়িত্ব, আপনি দেখার পরে আপনি যে উপকৃত হচ্ছেন, জাস্ট 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে আপনি কিন্তু আপনার পরিচিতদেরকে শেয়ার করে তাদেরকে হেল্প করতে পারেন। তো এইটুকুই। ইনশাল্লাহ আগামী শুক্রবার আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।